আমার অনেক ভাইরা আজকে জুম্মার দিন এমনি ওয়াক্তের নামাজ তো পড়ে না, তারপরেও দেখা যাচ্ছে যে এই জুম্মার দিন আজান হচ্ছে, নামাজ হচ্ছে মসজিদে, এই সামনে দিয়েই অনেকে চলে যাচ্ছে মাছ ধরতে। এরকম ভাইরা আছে না নাই? তাহলে আমার মনে হয় যদি এরা এরকম জঘন্যতম কাজ করতে পারে, হাদিসের মধ্যে এরকমও বলা হয়েছে কেউ যদি একাধারে 2 জুম্মা বা 3 জুম্মা বা 4 জুম্মা যদি না পড়ে সে আর মুসলমান থাকে না। হাদিসের মধ্যে এসেছে সালাত মুমিন এবং কাফেরদের মাঝে পার্থক্যকারী। যে সালাত পড়ে সে মুমিন, আর যে সালাত পড়ে না, যে নামাজ পড়ে না, সে মুমিন না, সে কাফের। তাহলে যারা এই নামাজ বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে যারা এই বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত আছেন, মাছ ধরা থেকে নিয়ে যে কোনো কাজে কর্মে ব্যস্ত আছেন, আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা তওবা করে নামাজের দিকে ধাবিত হওয়ার জন্য চেষ্টা করুন। আর যদি নামাজের দিকে ধাবিত হতে না পারেন তাহলে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আইন ও কানুন, আমার বিধান যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমার আসমানের নিচে জমিনের উপর থেকে তোরা বের হয়ে যা। কিভাবে বলেছেন? বের হয়ে যা আর যাও, 2 রকম কথা না? তাহলে যারা আল্লাহর বিধান মানতে চায় না, আল্লাহর বিধানকে যারা ওভারটেক করে চলে, আল্লাহও বলেছেন আমার আসমানের নিচে জমিনের উপর থেকে তোরা বের হয়ে যা। কোথায় যাবেন? আসমানের নিচে জমিনের উপর থেকে বের হয়ে যাওয়ার কি কোনো জায়গা আছে? কোনো জায়গা নেই। তাহলে আপনি কোথায় যাবেন? কত বড় একটা কথা আল্লাহ তাআলা বললেন। আমরা অন্যান্য বিধান তো মানিই না, এমনকি শুক্রবারের যে নামাজটা সেটাও আমরা পড়তে চাই না। কারণ কি? এটা আপনি ইহুদি, খ্রিস্টান বা অন্য অন্য ধর্মাবলম্বী যে ভাইয়েরা রয়েছে তাদেরকেও আপনি হার মানিয়ে ফেলছেন। কারণ তারা তাদের যে ইবাদত যখন যেটা তখন তারা পালন করার জন্য চেষ্টা করে, কিন্তু আপনি মুসলিম দাবি করার পরেও যদি নামাজ না পড়েন আপনি কাফের ছাড়া আর কিছু হতে পারেন না। অনেকে জাহান্নামে সাকরে যাবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়ার কারণে। এজন্য যে সমস্ত ভাইয়েরা এই সমস্ত তামাশায় ধান্দায় আছেন, আল্লাহ তাআলা বলেছেন নুদিয়ালিস সলাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন আজান যখন হয়ে যাবে সমস্ত বেচা কিনা, ক্রয় বিক্রয়, কাজকর্ম ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করো। আজানের পরে আপনার আর দুনিয়ার কোনো কাজ থাকতে পারে না। আজানের পরে দুনিয়ার কোনো ধান্দা মুসলমানের থাকতে পারে না। আজান হয়ে যাবে, মুসলমান মসজিদে চলে আসবে। যালিকুম খায়রুল লাকুম, এইটাই উত্তম, এইটাই শ্রেষ্ঠ। আপনি মাছ ধরতে গেলে মনে করেন 5 কেজি মাছ পাচ্ছেন এই সময়টার ভিতরে, 1 ঘন্টার ভিতরে আপনি মনে করেন 5 কেজি মাছ পাচ্ছেন। 5 কেজিতে হয়তো 500 টাকা, সর্বোচ্চ 600 টাকা আপনি বিক্রি করতে পারবেন। কিন্তু আপনি যদি এই জুম্মার নামাজটা আদায় করেন এর থেকে বেশি সওয়াব আছে না নাই? আছে কি না? যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ তাআলা বলতেছেন তোমার দুনিয়ার সমস্ত ধান্দা থেকে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার বিধান মান্য করা, পালন করা, এইটাই সব থেকে উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো। আমরা জানি, কিন্তু যে লোকটা মাছ ধরতে গিয়েছে ও কিন্তু জানে যে আমার এইটা থেকে ওইটা গুরুত্বপূর্ণ, আমার
এই ধান্দা থেকে নামাজ পড়াটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দুনিয়ার ধান্দায় ব্যস্ত। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। সূরা শুরা 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমি আল্লাহ তাআলার কাছে আখিরাত কামনা করে তাহলে তার আখিরাতে মর্যাদা আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি আমি আল্লাহ তাআলার কাছে দুনিয়া কামনা করে, অনেকে দুনিয়ার এই সম্পদ লাগবে, এই টাকা পয়সা লাগবে, অট্টালিকা লাগবে, পাওয়ার লাগবে, ক্ষমতা লাগবে, এরকম দোয়া অনেকে করে কি করে না? ভালো দোয়া করা অসুবিধে নাই, কিন্তু অবৈধভাবে যদি কেউ এগুলো করতে চায়, ধান্দা করে বড়লোক হতে চায়, তাহলে আপনি মনে রাখেন, দুনিয়ায় আপনি যদি প্রধানমন্ত্রী হন, বাংলাদেশের সবচেয়ে ধনীদের কাতারে সালমান এফ রহমানের মতো যদি হন, টাকা পয়সাওয়ালা মানুষও যদি হন, তাহলে দুনিয়ায় আপনি কিছু অংশ পেলেন, আর আখেরাতে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো মর্যাদা বাজেট নাই। দেখেন, দুনিয়াতে সর্বোচ্চ ধনী যারা, অধিকাংশ 16 বছর আনন্দ উল্লাস করেছে, কিন্তু 17 বছর টিকে থাকার পরে এমন লাঞ্ছিত হয়েছে, এমন বঞ্চিত হয়েছে যে কুকুরের চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? কুকুর পর্যন্ত তাকে দেখলে ঘৃণা করে, এরকম অবস্থা। এই জন্য দুনিয়ায় আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, আবার সম্মান কেড়ে নিতে সময় লাগে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ভিতর বলতেছেন, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা। সমস্ত ক্ষমতার মালিককে বলেন আল্লাহ। কিন্তু আমাদের রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে, সমস্ত ক্ষমতার উৎস জনগণ। আছে কি? আছে? নেই। কেউ যদি সমস্ত ক্ষমতার উৎস যদি বলে জনগণ, তাহলে সে শিরিক করল। অথচ দেখেন, আমাদের বাংলাদেশে ইসলাম শিক্ষা, ইসলামিক স্টাডিজ একটা সাবজেক্ট আছে, আবার রাষ্ট্রবিজ্ঞানও একটা সাবজেক্ট আছে। এই রাষ্ট্রবিজ্ঞান বইয়ের ভিতরে সমস্ত ক্ষমতার উৎস জনগণ বলা হচ্ছে, আবার ইসলাম শিক্ষার ভিতরে বলা হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক একজন, যিনি তিনি কে? আরে একই পড়াশোনা। ইসলামের ভিতরে ক্ষমতা উৎস আল্লাহ তাআলা, ইসলামের বাইরে জনগণ। যারা জনগণ বলছে তারা শিরিক করলো। তো জনগণ যদি ক্ষমতার উৎস হয়ে থাকে, কই জনগণ তো টিকাতে পারলো না, আপনাকে পেরেছে? তাহলে জনগণ কিভাবে বলেন ক্ষমতার উৎস হতে পারে? আমার ভাইয়েরা, বন্ধুগণ, আমি যেটা বলতে চাচ্ছি যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এবং তিনি যেরকমভাবে আমাদেরকে সম্মানিত করেছেন, আবার তিনি সেরকমভাবেই আমাদেরকে বেইজ্জতি করতে পারেন কি পারেন না? পারেন। তার বাস্তব প্রমাণ আমরা গত মাসের 5 তারিখে দেখেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। জোরে বলেন আমিন।